নেতা শাহানি ঘোষ যে কথাগুলো বললো একটু শুনুন, তারপরে কিছু কথা বলবো আমি। তোমরা জিতবে বাংলায় দাঁড়িয়ে, বাংলাকে বাংলাদেশি ভাষা বলবে, রামমোহন রায়কে বলবে ব্রিটিশদের দালাল। তোমরা বলবে যারা বাংলা বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিন যে বাংলা লেখে সে বাংলাদেশি। আর তারপর ভাববে যে তোমরা ইলেকশনের আগে এখানে আসবে, এসে মানুষের বাড়ি বাড়ি যাবে এবং কানে কানে গিয়ে বলবে যে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তাই তো? বিজেপি কে বলছে ভালোবাসি ভালোবাসি, যে ভালোবেসে সখী নিবৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। সত্যি তাই। আর ইলেকশনের পরে কথা কথা খুঁজেছি তোমায়, বেশি করে শেয়ার করে জানো। তাই ইলেকশনের আগে তোমরা ভোট পাখি হয়ে আসবে, ট্রেনে করে আসবে, টোটোতে করে আসবে, অটোতে করে আসবে, বাসে করে আসবে, মোটরসাইকেলে করে আসবে, হেলিকপ্টারে করে আসবে, প্রাইভেট জেটে করে আসবে, গেস্ট হাউস নেবে, হোটেল নেবে, 5 তারায় খাবার খাবে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখবে। শেষের দিকে মজা আছে। আমাদের ভোট দিন, আমরা আপনার উন্নয়ন করবো। আর যেই ভোট দিতে যাবে তখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শাহানি ঘোষ কেমন বলছে? ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, বিপদ এসে গেছে, বিজেপির দেখা নাই। তখন বাড়ির জলে ভাসলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে, তখন ঝড় উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে, তখন আগুন লাগলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে, তখন দুর্ভিক্ষ হলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে, তখন মহামারী হলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আর ভোট দেবো বিজেপিকে, ভোট দেবো বিজেপিকে। এখন আবার শুনছি সামনে নির্বাচন, নেতা বলছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ হয়ে গেছে। তাহলে অঙ্গ হয়ে গেছে, শেষের দিকে কলিঙ্গ হয়ে গেছে, উড়িষ্যা দখল, আর এবার নাকি বঙ্গ দখল করবে। আরে বলবো আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা। বলবো আগে উত্তরপ্রদেশ সামলা, পরে ভাববি বাংলা। বলবো আগে হরিয়ানা সামলা, পরে ভাববি বাংলা। আগে ছত্তিশগড় সামলা, পরে ভাববি বাংলা। আরে আগে নিজেদের দলের গুতোগুতি সামলা, পরে বিজেপিকে দিচ্ছে। সবাই নেতা, সবাই লিডার। শুনলেন তো? এবার আমার কিছু কথা শোনেন। সে যে কথাগুলো বললো শাহানি ঘোষ, সে কথাগুলো কিন্তু অনেক যুক্তি আছে। তার কারণ হলো এটাই যে সে যে কথাগুলো বলছে বিজেপিকে নিয়ে, বিজেপি তো এগুলোই করছে। দেখুন, সে পার্টিতে দাঁড়াচ্ছে, উড়ে আসছে, এসে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে তারপরে হেরে যাচ্ছে, হেরে যাওয়ার পরে সে পালিয়ে যাচ্ছে, আর সাধারণ জনগণ মার খাচ্ছে। যারাই তাদেরকে সাপোর্ট করছে তারাই মার খাচ্ছে। ওই জন্য প্রত্যেকের কাছে বলি যে হ্যাঁ, তুমি মানে সাপোর্ট করার আগে চিন্তা ভাবনা করো যে তোমার দল যদি হেরে যায় তারপরে সে তোমাকে সাপোর্ট করবে না, তোমার পাশে দাঁড়াবে না, সে পালিয়ে যাবে, এরকম। আর তারপরে পরে যারা জিতে যাবে তাদের কাছে মার খেতে হবে, বুঝতে পারছেন তো? ওই জন্য বলি ভিডিওটি বেশি করে শেয়ার করেন, সকলকে দেখার সুযোগ করে দেন। নেতারা এক জায়গায় বসে চা পানি খাবে, তারা সব কিছু খাবে, কিন্তু সাধারণ জনগণ ওটা নিয়ে আন্দোলন করবে, ওটাই নিয়ে করবে, ওদের জন্য লড়বে, নিজেরাই মরবে, নিজেরাই সব কিছু করবে, কিন্তু ভবিষ্যতে নিজে